আমরা আসলে মূলত আজকে এখানে যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তারপরে হয়তো একটু অন্য বিষয়ে কথা হতে পারে। সেটা হচ্ছে যে আমরা আ বোর্ড বেশ কিছুদিন ধরে ভাবছিল নারীদের ক্রিকেটটাকে আর কীভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি এবং আ সেই সেই বিষয়টাকে মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কিনা সেটা নিয়ে একটা চিন্তাভাবনা ছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা সেটা করব। মূলত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম আজকে। এর বাইরে অন্য কোনো প্রসঙ্গ থাকলে সেটা নিয়ে কথা বলব। বাট মূলত সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই আজকে। সো এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা আ উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। ৩টা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর 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 ডিউরেশন ৮ থেকে ৯ দিনের মতো ডিউরেশনের মধ্যে এটা শেষ হবে। অলরেডি আমরা কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা আগ্রহ দেখিয়েছে এবং এটা ওয়ান অফ একটা টুর্নামেন্ট হবে এবং এটা কিছুটা আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটের এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে টি-20 ফরম্যাটে সেটার এফেক্টটা কীরকম হয়। আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে। বলাই বাহুল্য আমরা চেষ্টা করব যে সেই সব বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো আর্থিক বিষয়গুলো বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো আমরা আগে থেকেই ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে বিপিএল নিয়ে যখন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বছরের বিপিএল নিয়ে বিপিএল আমরা আদৌ করতে পারবো কি না সে নিয়েও একটা প্রশ্ন এসেছিল কিন্তু এই অভ্যুত্থানের পরে যে অবস্থা দাঁড়িয়েছিল অনেকগুলো দল ছিল না, হাতে মাত্র ৩টা বা ৪টা দল ছিল। সেই সময়টায় বিপিএল করা কিছুটা রিস্ক নিয়ে করা এবং কিছুটা অবশ্যই আমরা বলবো যে কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি, কোনো সন্দেহ নেই সে ব্যাপারে। বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। তবে মেয়েদের এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো। একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে গেলে যে ধরনের যে মানের প্লেয়ার দরকার সেই মানের প্লেয়ার আমার মনে হয় না আমরা এর চাইতে বেশি দল করলে সেটা হতে পারতো। সেটাই বড় কারণ। আমরা এটা ভেবেছিলাম যে 4টা দল নিয়ে করা যায় কি না, সেক্ষেত্রে ওইটাই একটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা চেষ্টা করি শুধু একটা টুর্নামেন্ট করা না, যেখান থেকে হয়তো প্রোডাকশন হবে, অনেকে হয়তো আয় হবে, এইসব হবে, কিন্তু আমরা আলটিমেটলি যেটা চাই সেটা হচ্ছে খেলার মানটা কীভাবে বাড়ানো যায় সেটা। আমরা মনে করেছি যে 3টা দল নিয়ে যদি আমরা এটা আয়োজন করতে পারি সেই ক্ষেত্রে খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এর থেকে কিছু 3টা দল 2টো রাউন্ড খেলবে, প্রতি রাউন্ডে 3টা করে ম্যাচ হবে, 2টো রাউন্ড মানে 6টা ম্যাচ হবে, তারপরে ফাইনাল হবে, টপ 2টো টিম ফাইনাল খেলবে, এই মিলে 7টা ম্যাচ হবে। একজন বিদেশি খেলোয়াড় প্রত্যেকটা দলে খেলতে পারবে এবং আমরা প্রাথমিকভাবে যে সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা দলে 15 জন করে দেশীয় খেলোয়াড় থাকবে এবং বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশনটা আমরা ওপেন রেখেছি, কিন্তু প্রত্যেকটা দলে একজন করেই মাঠে বিদেশি খেলোয়াড় নামতে পারবে। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন হচ্ছে ভেন্যুর ক্ষেত্রে আমি খুব আনন্দিত যে আমরা এই খেলাটা ঢাকার মিরপুরের স্টেডিয়ামে অনুষ্ঠান করতে পারবো, আয়োজন করতে পারবো, যেটা বোধহয় এক্সপোজারের ক্ষেত্রে অনেক বেনিফিট দেবে। নয় হচ্ছে এই কারণে দুটো কারণ। একটা হচ্ছে যে একটা আর্থিক ব্যাপার আছে, 4 জন বিদেশি খেলোয়াড়কে যদি আমরা ইনক্লুড করতে চাই সেক্ষেত্রে দলগুলোর উপর যে আর্থিক চাপটা পড়বে এই মুহূর্তে বোধহয় দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না। আর আমাদের আরেকটা চিন্তা যেটা আছে যে আমাদের নিজস্ব খেলোয়াড়দেরকে এক্সপোজার দেওয়ার যে সুযোগটা সেটা আমরা দিতে চাই। সেই কারণে কিন্তু আমরা 4টা দল করিনি, 3টা দল করেছি যেন ভালো কম্পিটিশন হয়। এই খেলার পরে যেন আমরা বলতে পারি এই কম্পিটিটিভ এনভায়রনমেন্ট থেকে আমাদের মেয়েরা আরেকটা মানে উন্নতি হতে পেরেছে। তো সেটা এনশিওর করার জন্যই অ্যাকচুয়ালি এই কাজটা করা। এটা কিছুটা আমরা চিন্তাভাবনা করেছি, কিন্তু ঠিক বলার জায়গায় এখন আমরা আসিনি। হয়তো 2-1 দিনের মধ্যে এই ব্যাপারে আমরা একেবারে আরও সুনির্দিষ্টভাবে বলতে পারবো।